মেসিস প্যারেডের আয়োজন নিয়ে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ফারদিন, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ৯৮তম মেসিস প্যারেড ডেকে কেন্দ্র করে এই ম্যানহাটন কিন্তু একটু আসলে বর্ণাঢ্য যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এখানে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু অন্য মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বৃষ্টি তাদেরকে এই আনন্দ উৎসবকে কেন্দ্র করে কিন্তু বাধা হতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ এখানে এই যে রেইনকোট সহ বিভিন্ন ছাতা ব্যবহার করে তারা এই যে উপভোগ করার চেষ্টা করছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু আমেরিকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি এই অনুষ্ঠান হচ্ছে এই মেসিস প্যারেড, এই প্যারেডকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সবসময় লক্ষ্য করা যায়। এবার বৃষ্টির কারণে কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে এটা বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন বিশাল ঘোড়া যেগুলোর আসলে বহর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং বিশেষ করে শিশুরা এইগুলো কিন্তু খুব পছন্দ করে। আর আমিও যদি আপনাকে বলি যে প্যারেডটি শুরু হয়েছে সকাল 8:30টায়, 8:30 শুরু হওয়ার পর থেকে এখানে শিশুরা মূলত দেখতে পেয়েছেন যে এখানে যে দৈত্য আকার যেসব কার্টুনগুলো হয়ে থাকে সেই কার্টুনগুলো কিন্তু শিশুরা উপভোগ করছেন এই বৃষ্টির মধ্যেও। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে মিকি মাউস থেকে শুরু করে শিশুদের পছন্দের যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু এই আজকের এই প্যারেডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে শিশুদের সবচেয়ে পছন্দের যে একটি ক্যারেক্টার সেটা আসছে যে স্পাইডারম্যান শিশুরা অনেক বেশি পছন্দ করেন। এছাড়া আমি দেখেছি মিকি মাউস থেকে শুরু করে যে শিশুরা টেলিভিশনে বা এই সোশ্যাল মাধ্যমে যেসব ক্যারেক্টার দেখতে অভ্যস্ত সেসব ক্যারেক্টার শিশুরা মূলত এই আজকে এখানে চাক্ষুষ দেখছেন। যে কারণে এই যে এই আয়োজনকে কেন্দ্র করে শিশুদের মধ্যে যে আনন্দের উৎসাহ, এটাকে কিন্তু তাদের বাবা মায়েরা কিন্তু কোনোভাবে মিস করতে চাননি বলেই শিশুদেরকে এই বৃষ্টি বাধা উপেক্ষা করে নিয়ে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি যে এই প্যারেডকে কেন্দ্র করে মূলত শুধু আমেরিকার বিভিন্ন স্টেটই না, পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকে এসছেন, তাদের সন্তানদেরকে নিয়ে এসছেন। কারণ এ ধরনের আয়োজন আসলে সচরাচর খুব বেশি কোথাও হয়ে থাকে না। এই যে এই মেসিস প্যারেডকে কেন্দ্র করে জমকালো আয়োজনের যে আয়োজন, সে আয়োজনের মাত্রা কিন্তু সবসময় আমরা দেখে থাকি অত্যাধিক। যে কারণে যে প্রতি বছর কিন্তু মেসিস প্যারেডকে কেন্দ্র করে আয়োজনে বর্ণিল কিন্তু করে থাকে। এবং একই সাথে আমি আপনাকে আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এই যে বিশাল দৈত্যাকার যেসব কার্টুনগুলো ওইগুলো শিশুরা দেখতে পছন্দ, সেই কার্টুনগুলো কিন্তু ওই যে ক্রমান্বয়ে একটা একটা করে আসছে এবং শিশুরা দেখে হাততালি দিচ্ছেন। এই যে বৃষ্টির কারণে শিশুরা কিন্তু আমি দেখেছি অসুস্থ শিশু থাকা সত্ত্বেও কিন্তু তারা মূলত এই কার্টুনগুলোকে দেখে কিন্তু তাদের আনন্দের মাত্রা এবং তারা যে খুশি সেটা কিন্তু প্রকাশ করছেন। আমি বেশ কিছু বাবা মায়ের সাথে কথা বলেছি, শিশুদের সাথে কথা বলেছি। এই যে স্পাইডারম্যান শিশুদের সবচেয়ে পছন্দের একটি বড় চরিত্র, সেই চরিত্র কিন্তু শিশুর সামনে তুলে ধরা হচ্ছে। এই সকাল 8:30 থেকে যদিও শুরু হয়েছে এর দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই প্যারেড অনুষ্ঠিত হবে। এই বিশাল দৈত্যকার যেসব কার্টুন যেগুলো আছে এই কার্টুনগুলোকে মূলত শিশুরা সাধারণত টেলিভিশনে দেখলে অভ্যস্ত, আজকে কিন্তু চাক্ষুষ দেখছেন এবং এক একটি কার্টুনকে ঘিরে তাদের মানে এক একটি কার্টুন কিন্তু শিশুদের তাদের কয়েকশো গুণ বেশি বড় এবং এই কার্টুনগুলোকে কিন্তু প্রায় 30 থেকে 50 জন, কোথাও আমি দেখছি 100 জন মানুষ কিন্তু এই কার্টুনগুলো তারা নিচে থেকে দড়ি দিয়ে মূলত এইগুলোকে কন্ট্রোল করে থাকেন। কারণ বিশাল দৈত্যাকার এসব কার্টুনের ভিতরে অনেক গ্যাস থাকে। পাশাপাশি যে আয়োজন, এই আয়োজনকে ঘিরে কিন্তু এখানে যে সেই উন্মাদনা সবসময় বেশি থাকে। তো আমার কাছে এই ছিল নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে মেসিস প্যারেডের এই আয়োজনের সবশেষ অবস্থান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।